আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল। ইটস মি জুথি। আজকে আমি আপনাদের সাথে একদম ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব। রিসেন্টলি আমি একটা আপুর ব্লগে আমি আপুকে অনেক বেশি ফলো করে, আমার ভীষণ ভালো লাগে, পার্সোনালি খুবই ভালো লাগে। যাই হোক, সো আমি আপুর এই ব্লগে দেখেছিলাম যে আপু না কাঁচকলা দিয়ে একটা খুব সুন্দর একটা চিপস করেছিল। তো আমার না কদিন ধরে এত ইচ্ছা করতেছিল, বাট কেন জানি না, একটু মানে টাইম পাচ্ছিলাম না ওভাবে, একটু করব করব করে করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আব্বুকে বললাম যে তুমি কিন্তু বাজারে গেলেও মাস্ট আমার জন্য কাঁচা কলা নিয়ে আসবা। মানে এটা আব্বু শুনে একটু মানে হলো যে কাঁচা কলা দিয়ে কী করবো, আমি সে করবো, তুমি দেখো নিয়ে আসো। তো যাই হোক, আব্বুকে বলার পর আব্বু নিয়ে আসলো। তো ভাবলাম ফার্স্ট কেমন না কেমন খেতে হবে, আমি অনেক কিছু আসলে খাই না। সো ভাবলাম, তা আম্মু বললো যে আগে একটা দিয়ে ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তো খাবে না, শুধু শুধু নষ্ট হবে। তো বললাম ওকে। তো আম্মু বললো যে এটার একটা কষ থাকে বা থাকে, তো এটাকে ফার্স্টে হলুদ আর লবণ দিয়ে মানে জাস্ট ছোলাটা ছাড়িয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, বিকজ অনেক টাইম আমি ছিলাম না বাসায়, একটু কাজে বিজি ছিলাম, তাই আর কি করে রেখেছিলাম। সো এখন আমি আর কি একটা সন্ধ্যার সময় সুন্দর করে স্লাইস করে করে কেটে নিচ্ছিলাম। এটা কিন্তু খুব বেশি মোটা বা থিক হবে কিনা আমার জানা নেই, আসলে আমি ভিডিওতে যতটুকু দেখেছিলাম ওই আইডিয়া করে আমি একটু মানে পাতলা করেই স্লাইসগুলো আর কি করে নিচ্ছিলাম। যাই হোক, সো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আমার মতো কে কে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি ট্রাই করতে চান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর সবথেকে বড় কথা কি, আমরা আসলে একই রকম খাবার একই রকম ফুড খেতে খেতে না জাস্ট বোর হয়ে যায়। নতুন কিছু আসলে নতুন কিছু ট্রাই করার যে একটা মজা, একটা আনন্দ, এটা আসলে সত্যি অন্যরকম। মানে এটা আর বলা যাবে না। এটা যতক্ষণ আপনি ট্রাই করবেন, নিজে কিছু টেস্ট করবেন, ততক্ষণ না আর এটা বোঝা যাবে না। যাই হোক, সো এটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেন আমি সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম, যেহেতু এখন এটাতে কিছু কিছু মশলা অ্যাড করতে হবে, কারণ একদম রত এটা ভাজা যাবে না, তাহলে মনে হয় না ভালো লাগবে। সো আমি এখানে ফার্স্টে কিছু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে, কেন জানি না, যদিও আমি ঝাল খেতে একদমই পারি না। তারপরও আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। সো ওখানে আমার আপু আর কি, যেহেতু এটা সন্ধ্যার টাইম, সো টি টাইম, সো ওখানে টি চা তৈরি করতেছিল আর কি। সো আমি এখানে একটু লবণও দিয়ে নিলাম, যদি আমি এটা আগে ভুলে যাই তাই জন্য আমি একটু আগেই দিয়ে নিয়েছি। তারপর এখানে একটা চাট মশলা, আপনার গরম মশলা, আর কি জিরা গুঁড়া, যত রকম মশলা আছে আর কি বাসায় আমি হাতের কাছে যা যা পেয়েছিলাম সবগুলোই অ্যাড করে নিয়েছিলাম। চিপস জিনিসটা একটু মশলা জাতীয় না হলে না খেতে না খুব একটা মজা লাগে না, একটু মশলা মশলা ফ্লেভার, একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, খেতে মজাই লাগবে, তাই না? এই যে আরেকটু ম্যাজিক মশলা আমি দিয়ে নিচ্ছিলাম, বাট এটা যেন কী হয়েছে আমি বুঝতেছিলামই না, যে এটা পড়তেছিলই না। যাই হোক, কোনো ব্যাপার না। সো ফাইনালি আমি এটা দিতে পেরেছি, যদিও ভিডিওতে কেন যায় না এটা দেখা যাচ্ছে না, কোনো ব্যাপার না। সো অফ ক্যামেরাতে আমি দিয়ে নিয়েছিলাম প্রপারলি। আর একটু যেটা করেছিলাম সেটা হলো, একটু ধরতে না আমার কাছে কেমন যেন একটু লাগতেছিলো, যেহেতু আমি কখনও ওভাবে রান্না টান্না করিনি। তাই আমার কাছে তো আপু বললো যে এখানে একটু আটা দিয়ে দেন তারপর তুমি এটা কী করো, ম্যারিনেট করো। তাই আমি আর কি এভাবে করে ম্যারিনেট করে নিলাম। আপনারা যারা এটা ট্রাই করবেন ভিডিওটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে এটা কীভাবে করতে হবে। সো এইভাবে জাস্ট একটু আলতোভাবে এটাকে একটু উল্টে পাল্টে দিলেই না এটা খুব সুন্দরভাবে সবগুলোর গায়ে লেগে যাবে, যেহেতু এটা কলা জাতীয় একটু থাকে, পিচ্ছিল ভাব থাকে। সো এই যে তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি এখানে একটা দিয়ে নিলাম। আরেকটা কথা, আমার মতো মানে রোডের সাইডে যাদের বাসা, তারা ঠিক কোন টাইমে ভয়েস ওভার দেয় আমি তো জানি না, আমাকে একটু জানাবেন। আমার বাসার পাশে তো অল টাইম এখানে রোড, যেহেতু গাড়ি থাকবে,